নমস্কার বন্ধুরা, স্টার বাংলা প্রো চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, অনলাইন পেমেন্ট কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে এবং এখনকার দিনে প্রত্যেকেই চাইছে অনলাইন পেমেন্ট করতে। এতে অনেকগুলি সুবিধা থাকে, যেমন ক্যাশ ক্যারি করার মতো রিস্ক থাকে না এবং অনলাইন পেমেন্ট করলে কিছু ক্যাশব্যাকও পাওয়া যায়। তো বন্ধুরা, এর জন্য মার্কেটে অনেকগুলি অ্যাপ্লিকেশান আছে, যেমন গুগল পে, ফোনপে বা পেটিএম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব ফোনপে অ্যাপ্লিকেশানে কিভাবে নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তার সঙ্গে কিভাবে ব্যাঙ্ক লিঙ্ক করবেন এবং আপনার কেওয়াইসি ডিটেলস কিভাবে ফিল আপ করবেন এবং আপনারা এখান থেকে কিভাবে মানি ট্রান্সফার করবেন বা ফোন রিচার্জ করবেন, সব কিছু ডিটেলস আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, এর জন্য অবশ্যই আপনাদের ফোনপে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে হবে। বন্ধুরা, ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে একটি লিঙ্ক পাবেন, যেখান থেকে আপনারা ফোনপে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিতে পারেন। এরপর আমরা দেখে নেব ফোনপে অ্যাপ্লিকেশানের মধ্যে কিভাবে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথম এখান থেকে আমরা অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেব। এই অ্যাপ্লিকেশানের লিঙ্ক আপনারা ভিডিও নিচে ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিতে পারেন। এরপর দেখুন, অ্যাপ্লিকেশানটি ওপেন হওয়ার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস আসবে এবং এখানে আপনার মোবাইল নাম্বার চাওয়া হবে। তো বন্ধুরা, এখানে আপনারা সেই মোবাইল নাম্বারটি দেবেন যেটি আপনার ব্যাংকের সঙ্গে রেজিস্টার্ড আছে। তো এখান থেকে মোবাইল নাম্বারটি আমি বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর নিচে আপনারা দেখুন প্রসিড নামে একটি অপশান পাচ্ছেন, এখানে প্রসিডে ক্লিক করুন। এরপর এখানে আপনাদের থেকে কিছু পারমিশন চাওয়া হবে, এই পারমিশনগুলো অ্যালাউ করে দিন। অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা, আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, যে ওটিপিটি অটোমেটিক আপনার ফোনে ডিটেক্ট করে নেবে। এরপর আরও কিছু পারমিশন আপনার থেকে চাওয়া হবে, এখান থেকে পারমিশনগুলি সব অ্যালাউ করে দিন। তো বন্ধুরা, এরপর দেখুন আপনাদের ফোনপেতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনাদের এখানে ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করতে হবে এবং ফুল কেওয়াইসি করতে হবে। তো বন্ধুরা, কেওয়াইসি করার জন্য আপনারা ওপরে একটি প্রোফাইলে আইকন দেখতে পাচ্ছেন, এর ওপর ক্লিক করুন। ক্লিক করার পর বন্ধুরা দেখুন, এখান থেকে সবার প্রথমে আপনি আপনার প্রোফাইলটি বানিয়ে নিন। আপনার নাম, ফটো লাগিয়ে একটি প্রোফাইল বানিয়ে নিন। তো এখানে দেখুন আপনার নাম এবং ইমেল আইডি দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে যে আইকন দেখতে পাচ্ছেন, এর ওপর ক্লিক করলেই আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার পছন্দ মতো ফটো আপনি অ্যাড করে দিতে পারেন। অ্যাড করে দেওয়ার পর বন্ধুরা, এরপর আমাদের কেওয়াইসি করতে হবে। এর জন্য আপনারা একদম নিচের দিকে যাবেন, নিচে ভেরিফাই আছে, ভেরিফাইয়ের ওপর ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে প্যান কার্ড চাওয়া হচ্ছে। তো বন্ধুরা, আপনার যদি প্যান কার্ডের না থাকে বা প্যান কার্ড নাম্বার দিতে না চান, তো এখানে চেঞ্জ নামে একটি অপশান পাচ্ছেন, চেঞ্জ নামে অপশানে ক্লিক করুন। চেঞ্জে ক্লিক করার পর দেখুন এখানে অনেক অপশান আপনারা পাচ্ছেন, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, পাসপোর্ট। তো বন্ধুরা, এখান থেকে আপনার পছন্দ মতো বা আপনার সুবিধা মতো যে কোনো একটি আইডি আপনি চয়েস করতে পারেন। তো এখান থেকে আমি ভোটার আইডি সিলেক্ট করব। এরপর এখানে ভোটার আইডি কার্ডের নাম এবং ভোটার আইডি কার্ডের নাম্বার দেওয়ার পরে আপনারা নিচে সাবমিট অপশান পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। বন্ধুরা, আমাদের কেওয়াইসি কমপ্লিট। এরপর আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো এখানে উপরে একটি অপশান পাচ্ছেন, অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এর উপর আপনারা ক্লিক করুন। দেখুন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখানে আপনারা অনেক ব্যাংকের আইকন দেখতে পাচ্ছেন এবং এই ব্যাংকের মধ্যে যদি আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তো এখান থেকে আপনারা সিলেক্ট করুন, অথবা দেখুন নিচে বড় লিস্ট আছে, যেখান থেকে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এখান থেকে সিলেক্ট করুন। তো এখান থেকে আমি SBI সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনার ফোনে যদি দুটি সিম থাকে তো এখান থেকে কোন সিম কার্ডটি আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে সেটি এখানে কনফার্ম করুন। করার পর বন্ধুরা, আপনার ফোনে একটি ওটিপি আসবে, ওটিপিটি অটোমেটিক ডিটেক্ট করে নেবে। তো বন্ধুরা, এরপর আপনাদের সামনে এই ধরনের একটি অপশান আসবে, এখানে আপনাদের ডেবিট কার্ডের লাস্ট 6 ডিজিট নাম্বার এবং এক্সপায়ারি ডেট চাওয়া হবে। চাওয়ার পর কনফার্ম করুন। এরপর আপনাদের বন্ধুরা একটি ইউপিআই পিন তৈরি করে নিতে হবে। আপনাদের যদি আগে থেকে কোনো ইউপিআই পিন থাকে তো সেটি আপনারা ইউজ করতে পারেন, অথবা এখান থেকে নতুন পিন ক্রিয়েট করার পর প্রসিড টু ক্লিক করতে পারেন। তো বন্ধুরা, ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করার পর দেখে নিন আপনারা এখানে কী কী সুবিধা পাচ্ছেন। এখান থেকে আপনারা মোবাইল রিচার্জ করতে পারছেন, ইলেকট্রিক বিল জমা দিতে পারছেন, এছাড়াও অনেক সুবিধা পাচ্ছেন। তো এখান থেকে আমরা দেখে নেব কাউকে আমরা কিভাবে এখান থেকে টাকা পাঠাতে পারবো। এর জন্য টু কন্ট্যাক্টে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর বন্ধুরা, আপনার
কন্ট্যাক্টে যে নাম লিস্ট আছে এখানে এসে যাবে। এখান থেকে আপনি তাকে সিলেক্ট করতে পারেন, এবং যদি আপনার লিস্টের মধ্যে তার নাম না থাকে, উপরেই দেখুন আপনার একটি সার্চ অপশান পাচ্ছেন, যেখানে তার নাম বা তার আইডি দিয়ে এখানে সার্চ করলেই তার নামটি ওপেন হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর বন্ধুরা এখানে আপনি কত টাকা পাঠাতে চান এখান থেকে এন্টার করুন। তো এখানে আমি 100 টাকা এন্টার করব। এন্টার করার পর দেখুন এখানে সেন্ড অপশান পাচ্ছে, সেন্ড অপশানে ক্লিক করলেই এরপর আপনাদের থেকে ইউপিআই পাসওয়ার্ড আপনাদের থেকে চাওয়া হবে। আপনারা যে ইউপিআই পাসওয়ার্ড বানিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আপনাদের চাওয়া হবে। তারপর কন্টিনিউতে ক্লিক করলেই আপনার সেই ব্যক্তির কাছে টাকাটি পৌঁছে যাবে। তো বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা ফোনপে অ্যাপ্লিকেশানটি ইউজ করতে পারেন। তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।